কি অদ্ভুত তাই না? সংসার জীবনে একজন নারী কাঁদে অন্য এক নারীর জন্য। হয়তো কখনো শাশুড়ি, হয়তো কখনো ননদ, হয়তো কখনো তার জালের জন্য। কিন্তু এই কথাটা কখনোই তার মাথায় আসে না যে আমিও তো এক নারী। কিভাবে আমি অন্য একটা নারীর চোখে পানি আসার মতো কারণ হয়ে দাঁড়াই। এমনও অনেক সময় হয় যে এক নারী কাঁদে অন্য এক নারীর সংসার ভাঙনের জন্য, স্বামীর পরকীয়ার জন্য অনেক সময় অনেক নারী কাঁদে। সেই পুরুষগুলোর ধ্বংস অনিবার্য, যারা পরকীয়ায় লিপ্ত হয়, যারা ঘরে স্ত্রী থাকতেও অন্য নারীর দিকে নজর দেয়, অন্য নারীর প্রতি আসক্ত হয়, অন্য নারীর দিকে নজর দেয়। সেই সব পুরুষদের কখনোই উন্নতি হয় না, সেই সব পুরুষদের ধ্বংস অনিবার্য। যারা ঘরে স্ত্রী থাকতেও অন্য নারীর চালচলন পছন্দ করে, অন্য নারীর সংস্পর্শ পছন্দ করে এবং অন্য নারীর আকর্ষণে লিপ্ত হয়। আজকাল সমাজে অনেকেই দেখা যাচ্ছে ঘরে বউ থাকতেও তারা অন্য নারীর প্রেমে পড়ে, অন্য নারীর প্রতি নজর দেয়। ঘরে বউ আছে, সন্তান আছে, সবকিছুই আছে, তারপরও তাদের অন্য নারীর প্রতি আকর্ষণ দিন দিন বেড়েই চলছে। আজকাল সমাজে আমরা এমন পুরুষের অভাব পাই বললে হবে না। এমন অনেক সংসার আছে 10 বছর, 15 বছর, 20 বছর খুব মায়া করে আমরা মেয়েরা সংসারটাকে আগলে ধরে রাখি, সংসারটা নিয়ে বাঁচি। মেয়েদের একটাই দোষ জানেন, মায়ায় পড়ে যায়। মায়ায় পড়ে আমরা আমাদের জীবনের সকল কিছু ত্যাগ দিয়ে ফেলি একটা মাত্র স্বামীর জন্য, সন্তানের জন্য নিজের সকল মায়া ত্যাগ করি, নিজের সকল সুখ শান্তি সবকিছু ত্যাগ করে ফেলি শুধুমাত্র এই সংসারটাকে আঁকড়ে ধরার জন্য। অথচ স্বামীরা কখনোই একটা বড় চিন্তা করে না যে আমার এতদিনের সংসার, এত মায়ের সংসার, আমার বউ, আমার সন্তান, এই সব কিছু পুরো একটা বড় ভেবে দেখে না যে আমার একটা ভুলের কারণে আমার এত বছরের সংসার, আমার বউ, আমার সন্তান কতটা কষ্ট হবে। আজকাল সমাজে এমন অনেক পুরুষকেই দেখা যাচ্ছে যারা অনেক বছরের সংসার ত্যাগ করে অন্য নারীর প্রতি আসক্ত হচ্ছে। সেই সব পুরুষদের ধ্বংস সেদিন থেকেই শুরু হয়ে যায় যখন তারা ঘর থেকে বের হয়ে অন্য নারীর দিকে হাত বাড়ায়, অন্য নারীর প্রতি টাকা খরচ করে। সেই সব পুরুষের কখনোই জীবনে উন্নতি আসে না, কখনোই তাদের সাফল্যতা আসে না যেদিন থেকে তারা অন্য নারীর প্রতি আসক্ত হয়, অন্য নারীর প্রতি তাদের সব কিছু বিসর্জন দিয়ে দেয়। আর আমাদের নবীজিও বলেছেন সেই সব পুরুষদের কখনোই উন্নতি হবে না, তারা সবসময় ধ্বংসের পথেই যাবে। কারণ যে যে নারীর চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলে, সে নারীর দোয়া, সে নারীর অভিশাপ আল্লাহর দরবারে খুব দ্রুত পৌঁছে যায়। আমরা সবসময় মেয়েরা সবকিছু ত্যাগ দিতে পারি, কিন্তু স্বামীর ভাগটা কখনোই আমরা ত্যাগ দিতে পারি না। স্বামী আমাদের কাছে মূল্যবান একটা সম্পদ। বাবার বাড়ি ছেড়ে মেয়েরা একমাত্র সম্বল হিসেবে স্বামীকেই ধরে বাঁচে। তাদের সারাটা জীবন তারা তাই স্বামীর জন্য দিয়ে দেয়। আর সেই স্বামী যদি এই বউকে রেখে অন্য নারীর প্রতি হাত বাড়ায়, অন্য নারীর প্রতি সে তার সব কিছু বিসর্জন দিয়ে দেয়, তখন একটা মেয়ের আসলে কিছুই করার থাকে না, শুধু চোখের পানি ফেলা ছাড়া। চোখের পানি ফেলতে ফেলতে সন্তানের দিকে তাকিয়ে সে তার সারাটা জীবন বিসর্জন দিয়ে দেয়। অথচ পুরুষ নামক এই এই পুরুষ নামক এই স্বামীগুলো কখনো একটাবার চিন্তা করে না যে আমি কি করলাম। তাই কখনোই পুরুষদের বিশ্বাস করবেন না।